আজকের গল্পটার নাম হলো দ্য এক্স। এক্স মানে কুঠার। কুঠার, এখানে কুঠার কি নির্দেশ করে? কুঠার গাছ কাটাকে নির্দেশ করে। কুঠার কি নির্দেশ করছে? গাছ কাটাকে নির্দেশ করে কুঠার। ঠিক আছে। R.K. নারায়ণের লেখা। কার লেখা? R.K. নারায়ণ। R.K. নারায়ণকে রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়র নারায়ণ স্বামী, এটা হচ্ছে পুরো নাম ওনার। R.K. নারায়ণের পুরো নাম। ঠিক, সবাই বুঝতে পেরে গেছো? ওকে, গল্পটা শুরু করছি। এখানে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখতে পাবো যিনি গার্ডেনার। গার্ডেনার মানে মালি, বুঝতে পারলে? সেই মালিটার নাম হচ্ছে ভিলান। কি নাম হচ্ছে? ভিলান। ভিলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। ভিলান বলে যে লোকটি রয়েছে বা যে ব্যক্তিটি রয়েছে, পারফেক্টলি কন্টেন্ট, কন্টেন্ট মানে সন্তুষ্ট, অ্যান্ড হ্যাপি, খুব খুশি মানুষ। ভিলান হচ্ছে খুব খুশি মানুষ এবং মনে সন্তুষ্টি আছে। লোকটার মনে সন্তুষ্টি আছে। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। সে নিজের জীবনে আর বিশেষ কিছু চায় না। যা আছে আছে, যা পেয়েছি পেয়েছি লাইফে, ব্যাস, দ্যাটস অল, এইটাতেই আমি সন্তুষ্ট। এইরকম মানুষ হলো, এইরকম একটা মালি হলো ভেলান। ভেলান কি জানিস? একটা মালি যে অন্যের বাড়িতে গাছপালা লাগায়, পরিচর্যা করে। ওটা নিজের জমি নয়, ওটা অন্যের জমিতে সে অনেক দিন ধরে কাজ করে আসছে। তার কারণ মালিকটাও ভালো ছিল, মালিক ঠিকঠাক টাইমে তাকে টাকা পয়সা দিয়েছে, গাছের পরিচর্যা করার সম্পূর্ণ অধিকার দিয়েছে, গাছ লাগানোর যত্ন করার অধিকার দিয়েছে। তো সে ওই কাজটার মধ্যে খুব খুশি। তাহলে ভেলান এমন একজন ব্যক্তি যে নিজের কাজে খুব খুশি, এরকম একটি, এবং মনের দিক থেকে খুব সন্তুষ্ট, হ্যাপিলি লিভিং লাইফ। বুঝতে পারলে? দিস ইজ দ্য পার্সন হু ইজ লিভিং লাইফ ভেরি হ্যাপিলি। বুঝতে পারলে? তাহলে কি ভেলান ওয়াজ পারফেক্টলি কন্টেন্টেড অ্যান্ড হ্যাপি। কন্টেন্টেড মানে সন্তুষ্ট। ভেলান হলো এমন একজন ব্যক্তি যে খুব সন্তুষ্ট নিজের জীবনে এবং খুব খুশি মানুষ। হি ডিমান্ডেড নাথিং মোর অফ লাইফ। সে জীবন থেকে আর কিছুই চায় না। একটা একটা মালির গল্প, যে মালিটা বিরাট গাড়ি বাড়ি মহল এগুলো চায় না, যা আছে ঠিক আছে, ওই নিয়ে চলে যাবে, এইটাতে ও খুশি আছে। As he could see, the people in the big house too seem to be equally at the peace with life. এবং এই যে বড় বাড়িটাতে সে কাজ করে, এই বড় বাড়ির লোকগুলোও বেশ শান্তিপূর্ণ লোক এবং ভালো লোক, পিসফুল লাইফে বিশ্বাস করে। তাহলে যে বাড়িটাতেও কাজও করে, সেই বাড়ির লোকগুলো বেশ শান্তিপূর্ণ লোক এবং ভালো লোক। One saw no reason why these good things should not go on and on forever. মানে এমন কিছু সব পরিস্থিতি যেটা সব কিছু ভালো ভালো চলবে এমনি বোঝাচ্ছে। কেন কোনো কিছু খারাপ হবে কেউ ওটা ভাবতেও পারবে না। যে কোনো কিছু হঠাৎ করে খারাপ হয়ে যাবে কিছু, কেউ কিছু ভাবতেও পারবে না। কিন্তু মানুষের জীবনে অমনি কখনো কখনো হয়ে যায় যে তখন তুই ভাবছিস যে সব কিছু ঠিকঠাক চলছে, হঠাৎ করে কিছু দিনের জন্য তুই সমস্যায় পড়ে গেলি, হতেও পারে। ঠিক আছে। কিন্তু এখানেও আমরা সেই রকমই একটা চিত্র, যখন এখানে ভিলানের ঘরে ভিলানের ভালো মালিক রয়েছে, ভালো বাগান রয়েছে, সবাই ওকে স্বাধীনতা দিয়ে কাজ করতে দেয় এবং সে নিজের মতো কাজ করে, সব কিছু যখন সুন্দর সুন্দর চলছে এবং লাইফ জীবন এই রকমই চলা উচিত, যখন সে ভাবছে, এবং সে একবারও ভাবেনি যে জীবন অন্যদিকেও ঘুরতে পারে, ঠিক তখনই তার জীবনে কিছু একটা গণ্ডগোল ঘটবে। বুঝতে পারলি? তো এইটা ভিলানের লাইফ চলছিল, যে সব কিছু ঠিকঠাক হ্যাপি চলছে। One saw no reason why these good things should not go on and on forever. যখন এইরকম কোনো মানুষের সাথে চলে, সে কোনোদিন ভাবে না যে তার সাথে ভুল কিছু হতে পারে, গন্ডগোল কিছু হতে পারে। ঠিক আছে, এইরকমই চলবে সে ভাবছে। বাট ডেথ পিপড অ্যারাউন্ড দ্য কর্নার। কিন্তু মৃত্যু উকি ঝুঁকি মারতে শুরু করলো ওই বাড়িটাতে। বাড়ির যে কর্তা মশাই ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন, তো মৃত্যু তার উপর নজর দিয়ে দিল। One midnight he was awakened and told the master was dead. একদিন রাত্রিবেলাতে তাকে ঘুম থেকে তোলা হলো, হইচই পড়ে গেল ঘরে, এবং বলা হলো বাড়ির কর্তা নাকি মারা গেছে। এইটাতে ভিলানের অনেক কষ্ট হলো, মানুষ মারা গেছে, সেইটাতে কষ্ট আছেই, তার উপর চাকরিটা থাকবে কিনা সেইটাও একটা বড় প্রশ্ন। তার কারণ কর্তামশাই যতদিন ছিলেন ততদিন তো এনাকে সম্পূর্ণ অধিকার দিয়েছিল, বাগান থেকে সব কিছু অধিকার দিয়েছিল, নিজের মতো গাছ লাগিয়েছে। এখন সেই কর্তামশাই মারা গেছে, এইবারে কি হবে? One midnight he was awakened and told that the master was dead. একদিন মধ্যরাত্রে সে জেগে উঠলো এবং জানতে পারলো যে বাড়ির যে মালিক তিনি মারা গেছেন। What is to happen to the garden and to me? তার মাথায় একটা ভয়ের চিন্তা এলো,
এবারে আমার সাথে কি হবে এবং আমার বাগানটার সাথে কি হবে, যেটাকে আমি এত দিন ধরে দীর্ঘদিন ধরে পরিচর্যা করে যত্ন করে বড় করেছি, সেটার এবার কি হবে? দ্য সন্স আর নো গুড, হি থট অ্যাট ওয়ান্স। কর্তামশাই তো বিশাল ভালো মানুষ ছিলেন, কিন্তু তার ছেলেগুলো তো সব বদমাইশ, ছেলেগুলোর কোনো ভরসা নেই। ঠিক আছে, দ্য সন্স আর নো গুড, কর্তামশাইয়ের যে ছেলেগুলো আছে তারা তো ভালো নয়। হি থট অ্যাট ওয়ান্স, সে ভাবলো। And his fears proved to be entirely groundless. And his fears proved to be not entirely groundless. আর তার ভয় যেটা হলো সেটা একেবারেই কিন্তু অহেতুক ভয় ছিল না, সত্যি ভয়টা যথাযোগ্য ভয় ছিল। কি হবে এবারে লোকটার সাথে, ঠিক আছে? অ্যান্ড দ্য ফিয়ার অ্যান্ড হিজ ফিয়ার, এবং এই যে ভয়টা তার মাথায় ঢুকলো, প্রুভ টু বি নট এন্টায়ারলি গ্রাউন্ডলেস, সম্পূর্ণ অহেতুক ভয় ছিল না কিন্তু। তার কারণ তার ছেলেগুলো, কর্তামশাই ভালো হলেও তার ছেলেগুলো মহা বদমাইশের ধাড়ি ছিল, বুঝতে পারলি? দ্য সন্স ওয়ার নো গুড রিয়েলি, ছেলেগুলো সত্যিই ভালো ছিল না। দে স্টেড ফর এ ইয়ার মোর, তারা 1 বছর মতো বাড়িটাতে থাকলো। কোয়ারেল অ্যামং দেমসেলস, নিজেদের মধ্যে পুরো ঝগড়া, বুঝতে পারলি? ছেলেগুলো পুরো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিল, কে প্রপার্টি নেবে, পুরো নিজেদের মধ্যে ঝগড়া। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ অ্যানাদার হাউস। তারপর তারা শেষ পর্যন্ত কি করলো, এই ঘর ছেড়ে আমরা দূরে সুন্দর ঘরে চলে যাব। তো সবাই ঘরটাকে ছেড়ে চলে গেল। এ ইয়ার লেটার সাম আদার ফ্যামিলি, আর এই ঘরটাকে তাহলে কি করব, এটাকে ভাড়া ঘর দিয়ে দেবো, এইটা ওরা পরিকল্পনা করলো। এ ইয়ার লেটার, 1 বছর পর, সাম আদার ফ্যামিলি কেম অ্যাজ এ টেনেন্ট। 1 বছরের মতো পার হলো, ওই ঘরে আর কেউ থাকে না। তারপর কি হলো, 1 বছর পর একটা পরিবার থাকতে হলো, টেনেন্ট মানে ভাড়া বাড়ি, ভাড়াটে লোক চলে এলো ওখানে থাকবার জন্য। দ্য মোমেন্ট দে স ভিলান দে সেড, এবার যারা ভাড়াটিয়া এলো তারা এসে ভিলানকে দেখে বলছে, পুরনো মালি না, খুব বদমাইশ হয় এগুলো, এসে নিয়ে গাল কাকে দিচ্ছে, মালিকে। মালি বলছে আমি কিছু করিনি, ঠিক আছে, সব জানি, পুরনো মালি না, তুই বদমাইশ তো হবি, নিশ্চিতভাবে বদমাইশ হবে, এইখানে কিন্তু ওই সমস্ত চলবে না। ওকে এসে ধমক দিয়ে দিল নতুন ভাড়াটি। ওল্ড গার্ডেনার, ডোন্ট বি পুট আপ এনি ট্রিক, এখানে কিছু ঝামেলা করতে যাও না। উই নো দ্য সর্ট ইউ আর, আমরা জানি তোমরা কি ধরনের হও, পুরনো লোক তো, পুরনো কাজের লোক তো, জানি কেমন লোক হও। উই উইল স্যাক ইউ, আমরা তোমাকে কাজ থেকে বের করে দেবো, ঠিক আছে? ইফ ইউ ডু নট বিহেভ ইয়োরসেলফ, যদি আমার সাথে ভদ্রভাবে আচরণ না করো, সম্মান না করো, আমরা যেরকম বলছি ওই রকম না থাকো, তাহলে কাজই থেকে বের করো। আরে ঢুকে নেই বলছি চাকরি খেয়ে দেবো, ঠিক আছে, এইরকম বলছিস। ভিলান ফাউন্ড লাইফ ইনটলারেবল, এই যে ভাড়াটিয়াদের সাথে থাকতে শুরু করলো বেচারা ভিলান, ওর জীবনটা দুঃসহ হয়ে গেল, সহ্য করতে পারছে না, বুঝতে পারলি? এমন এরা খাটাচ্ছে। দিস পিপল হ্যাড নো রিগার্ড ফর এ গার্ডেন, আর গাছপালা বাগান তাগান কিছু বোঝে না এরা, ঠিক আছে? উনান জ্বালাচ্ছে, ওই গাছটা কেটে দে রে, যা ওই কাঠগুলো নিয়ে চলাই। তো এইরকম মালি কোনোদিন গাছ কাটতে চায় না, মালি গাছ লাগায়, নিজের ছেলের মতো ভালোবাসে গাছগুলোকে, যত্ন করে প্রত্যেক দিন। আরে তুই যদি একটা পাখিও পুষিস না, রোজ খাওয়া দাওয়া দিস ওইটাকে, তোর একটা অ্যাটাচমেন্ট গ্রো করে যাবে। একটা মালি যে গাছটাকে লাগাচ্ছে, প্রত্যেক দিন যত্ন করছে, ওটাই ওর কাজ, দীর্ঘ 20 বছর ধরে করে এসছে, তার ওই গাছের প্রতি একটা মোহ মায়া চলে আসে। তো মালি কোনোদিন গাছ কাটে না, গাছ লাগায়, বুঝতে পারলে? তো এখানে কি হলো, এই যে নতুন ভাড়াটিয়ারা এলো, এই মালিটার কিন্তু জীবন দুঃসহ করে দিল। ফরচুন হাওয়ার সুন ফেভার্ড হিম, কিন্তু ভাগ্যদেবী আবার মুখ তুলে তাকালো, ভাগ্য তার দিকে আবার মালিকায় খুশি করলো, ফেভার্ড হিম, তার প্রতি সন্তুষ্ট হলো। দ্য টেনেন্টস লেফট, ভাড়াটিয়া লোকগুলো চলে গেল। মালি বললো ভাবছিলাম রে, যা, রাইট? মালি মনে মনে খুশি হলো। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর ফিউ ইয়ার, আরও কয়েক বছর ঘরটা বন্ধই ছিল। কে থাকবে ঘরে? শুধু মালি সব কিছু পরিচর্যা করবে, আর কোনো লোক তোক নেই, বুঝতে পারলি? তো মালির ভালোই হলো, ঠিকঠাক সময় টাকাও পেয়ে যাচ্ছে, ঘর তোর পরিচর্যা করছে, ব্যাস, দ্যাটস অল। আগেকার দিনে কেমন হতো জানিস, মালিদের সাথে কন্ট্যাক্ট অন্যই ছিল, টাকা পয়সা কম দেওয়া হতো। টাকা পয়সা কীরকম, টাকা পয়সার গল্পই করিস না, গাছপালা লাগাবি, গাছগুলো ভালো করে রাখবি, যা ফলতল হবে অর্ধেক তুই নিবি, অর্ধেক আমাকে দিবি, কোনো বেতন চাস না। এই ছিল মালিদের কন্ডিশন আগেকার দিনে, বুঝতে পারলি? হ্যাঁ, রুটি যদি হয় 2টো রুটি দিয়ে দেবো তোকে,
এমনি ছিল মালিদের কন্ডিশন আগে, বুঝতে পারলে? আগেকার দিনে কোনো ক্যাশ টাকা পয়সা এগুলো দেওয়া হতো না। তো যাই হোক, মালি ওখানে থাকলো, মালির ভালোই হলো, বুঝতে পারলি? Occasionally, one of the sons of the owner came round and inspected the garden. মাঝে মধ্যে বছরে একবার দুবার মালিকের ছেলেরা একবার করে আসতো দেখবার জন্য, দেখি তো সব কিছু ঠিক আছে কিনা, এটা দেখতে আসতো। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিজড, কিন্তু আস্তে আস্তে তাও আসা বন্ধ করে দিল। সিজ মানে বন্ধ করে দেয়। মালিকের আর ছেলেরা তাও আসে না, যে দেখা দরকার বছরে একবার, সেটাও আর আসলো না। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, দূরে থাকে, আর কে গ্রামে গিয়ে ঘর দেখবে। দে লেফট দ্য কিজ অফ দ্য হাউস টু উইথ ভিলান, এবং তারা চাবি তাবি সব ভিলানকেই দিয়ে দিল, যে তুমি দেখো, তুমি দরজা খুলো, লাগাবে, যত্ন করবে, তুমি দেখভাল করবে, এরকম বলে দিয়ে দিল। ঠিক আছে। ওকেশনালি এ প্রসপেক্টিভ টেনেন্ট কেম ডাউন, মাঝে মধ্যে একটা দুটো ভাড়াটিয়া আসে অবশ্য, এবং তারা দেখে এখানে থাকবো বলে ভাবে, কিন্তু যেই ঘরটাকে দেখে ওর সঙ্গে সঙ্গে ভূতের কথা মনে পড়ে যায়, কারণ ঘর একদম ভাঙাচোরা হয়ে গেছে, ভুতুড়ায় ঘর লাগে। ঠিক আছে, তো ভাড়াটিয়া আর কিন্তু থাকে না। ঠিক আছে। হ্যাড দ্য হাউস ওপেন অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে আফটার রিমার্কিং দ্যাট ইট ওয়াজ ইন রুইন। ভাড়াটিয়া আসে, ঘর তো দেখে, এবং তারপর চলেও যায়, বলে এটা ভেঙে গেছে ঘরটা, ইন রুইন, প্রায় ধ্বংস হয়ে গেছে, ভাঙা ঘরে থাকবো নাকি, তো এই বলে চলে যায়। একটা দুটো ভাড়াটিয়া আসে, কিন্তু তারা ঘরটার ভগ্ন অবস্থা দেখে, ওই করুণ অবস্থা দেখে ঘরটাতে কেউ থাকে না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এ ইয়ার লেটার অ্যানাদার টেনেন্ট কেম, এক বছর পর আরেকটা ভাড়াটিয়া এলো, অ্যান্ড দেন অ্যানাদার, তারপর আরেকটা ভাড়াটিয়া, অ্যান্ড দেন আ থার্ড, তারপর আরেকটা, তিনটে ভাড়াটিয়া এইভাবে এলো। নো ওয়ান রিমেইনড ফর মোর দেন এ ফিউ মান্থস। এরা থাকবার চেষ্টা করলো, কিন্তু কেউ 1-2 মাসের বেশি থাকতে পারতো না ঘরটাতে। ঠিক। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকিউয়ার্ড মানে অর্জন করলো। তারপর ওই ঘরটা কি অর্জন করলো? রেপুটেশন অফ বিং হন্টেড, যেটা একটা ভুতুড়ে বাড়ি তার নাম ডাক সে পেয়ে গেল, যে কেউ থাকতে পারছে না, নিশ্চয় ভূত আছে। ঠিক আছে, এমনি সব ভাবতে শুরু করলো লোকজন। তাহলে একটা ভালো বাড়ি ছিল, মালিক যতদিন ছিল, মালিক মরে গেল, ছেলের মধ্যে ঝগড়া হলো। ঠিক। তারপর ছেলেগুলো সব বাইরে বাইরে চলে গেছে, এবার কি বাড়ির মধ্যে কে থাকবে? ছেলেরা একবার করে আসতো, মালিয়ে সব দেখভাল করতো। একটা ভাড়াটিয়া এলো বটে, তারা কিছুদিন ছিল, তার মালির সাথে মিসবিহেভ করতো, খারাপ ব্যবহার করতো, কিন্তু তারাও কিছুদিন পর চলে গেল। তারপরে আর ঘরে কেউ টিকতে পারে না। 1-2 জন আসে বটে লোক থাকবার জন্য, কিন্তু তারা ওই 2 মাস 3 মাস থাকার পর পালিয়ে যায়। তো এরকম করে 1 জন 2 জন 3 জন এলো, তারপর কেউ থাকতে পারছে না দেখে তখন সবাই গ্রামের লোকজন বলতে শুরু করলো, এটা ভুতুড়ে বাড়ি, কর্তা মশাইয়ের ভূত বোধ হয়ে এখনো ঘুরছে। ঠিক আছে, এমনি সব বলতে শুরু করলো, বুঝলি? ঠিক। ইভেন দ্য ওনার্স ড্রপড দ্য প্র্যাকটিস অফ কামিং সিং দ্য ভিলেজ, এমনকি বাড়ির যারা মালিক তারাও আসা বন্ধ করে দিল একদমই, বুঝতে পারলি? ভিলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। এবার ভিলান বলে যে মালিকটি ছিল, সে ওই বাড়ির মালিকের মতো এবার হয়ে গেল আস্তে আস্তে, বুঝতে পারলি? দ্য কিজ ওয়ার উইথ হিম, তার কাছেই চাবি থাকে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড, লোকটা এবার বুড়ো হয়ে গেছে, আস্তে 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 সারা জীবন ওইখানে কেটে গেল। ঠিক আছে, 80-85 হয়ে গেছে ধর। হোয়েন দ্য মুড সিজড হিম অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার হি ওপেন দ্য হাউস অ্যান্ড হ্যাড ফ্লোর সুইপড অ্যান্ড স্ক্রাব। তার যখন মন হতো বছরে 1-2 বার দরজা খুলতো ঘরের, নিয়ে ভেতরে ঝাঁটফাট দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করতো মাঝে সাথে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস, কিন্তু আস্তে আস্তে সেই অভ্যাসটাও ছেড়ে দিল, ঝাঁট দেওয়া দির অভ্যাসটাও ছেড়ে দিল। হি ওয়াজ টু ওল্ড টু বদার অ্যাবাউট দিস থিং, এখন তার বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, 80 বছরে আর কি ঝাঁট দেবো। ঠিক আছে, গাছপালাকে যত্ন করে লাগাই, ওইটাই ঠিক আছে, আর ঝাঁট পরিষ্কার এই সমস্ত আর মানাই নাই বয়সে। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস, বছর পর বছর পেরিয়ে গেল, উইদাউট এনি চেঞ্জ। এরকম করে কত বছর পেরিয়ে গেল, ঘর অমনি ভাঙা বাড়ি হয়ে গেছে, ভুতুড়ে বাড়ি হয়ে গেছে, ঘরের ভেতরে একটা মালি থাকে আর মালিকরা আসে না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। আর ভাড়াটিয়াও কেউ আসে না। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য গোস্ট হাউস, সবাই এই বাড়িটাকে ভূতের ঘর বলতে শুরু করলো। কি ঘর বলতে শুরু করলো? ভূতের ঘর। আর পিপুল অ্যাভয়েডেড ইট, এবং লোকেরা এটাকে অ্যাভয়েড করতে শুরু করলো,
লোকেরা এইটাকে অ্যাভয়েড করতে শুরু করলো। ভিলান ফাউন্ড নাথিং টু গাম্বেল। ভিলানের কিন্তু যে মালিক ছিল, যে মালিক নয় মালি, যে গাছ ফাছ লাগায়, যে মালি ছিল, তার কিন্তু কোনো অভিযোগ ছিল না অ্যাবাউট দ্য স্টেট অফ অ্যাফেয়ার। এই যে সমস্ত কিছু বাড়িটা ভেঙে যাচ্ছে বা গাছ অগাছা হয়ে গেছে, তার কোনো এটা অভিযোগ নেই, ঠিকই আছে, যা আছে আছে, বরং ভালো, লোকজন থাকবে না, ঠিক আছে, ওর ভালোই লাগতো, ঠিক, ইট সুটেড হিম এক্স্যাক্টলি। তার বরং এটা সুবিধাই হতো, কারণ নতুন ভাড়াটি আসবে, ওরা কেমন হবে না হবে, তো সেই জন্য অমনিয়ে রেখে দিয়েছিল সে, তো তার ভালোই হলো, আর লোকটা বুড়োও হয়ে গেছে, ঠিক আছে। বাট ওয়ান ডে কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংরিলি অ্যাট দ্য গেট। কিন্তু যখন আবার সব ঠিকঠাক চলছে, একটা গাড়ি এসে থামলো গেটটার সামনে, আর পুরো জোরে জোরে হর্ন মারছে। ভিলান হবেলড আপ উইথ দ্য কিজ। ভিলান হবেলড আপ, এই যে হবেলড কথাটা রয়েছে, মানে হচ্ছে ওয়াকড লেমলি, খুঁড়িয়ে খুঁড়িয়ে। বুড়ো মানুষ না, তোর মতো কি ছুটে ছুটে আসতে পারবে? বুড়ো মানুষ তো খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো, ঠিক আছে, তার চাবি নিয়ে। হ্যাভ ইউ দ্য কিজ, ওপেন দ্য গেট। তোমার কাছে চাবি আছে, দরজা খুলো হে মালি। কমান্ডার সামওয়ান ইন দ্য কার, গাড়ির ভেতরের কোনো একজন বড় বাবু বলল, গাড়ির ভেতর থেকে একটা সাহেব বলল, দরজা খোলো, চাবি আছে। দের ইজ এ স্মল সাইড গেট, সেড ভিলান মেকলি। ভিলান বলল তাড়াতাড়ি, কি বলল, এই গেটের সাইডে একটা গেট আছে, আপনি চলে আসুন গেট দিয়ে। বললো না, বড় দরজাটাই খোলো, আমার গাড়িটা ঢুকবে, ঠিক আছে, এরকম বলছে। ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার, গাড়িটা কি বাইরে রাখবো নাকি, এরকম বললো সাহেবটা, মানে একটা কেউ লোক এসছে, ঠিক আছে। ভিলান হ্যাড টু ফেচ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন অ্যান্ড দ্য ব্লক দ্য এন্ট্রেন্স। ভিলানকে তড়ি ঘড়ি করে কোদাল আনতে হলো, ঝাঁটা আনতে হলো, কারণ দরজাটার আশেপাশে অগাছা হয়ে গেছিলো, তো দরজাটা খুলছিল না, সেই জন্য ওকে পরিষ্কার করতে হলো, নিয়ে গেট খুললো। দ্য গেটস ওপেন অন ডাস্টি হিঞ্জেস, ক্রেকিং অ্যান্ড গ্রোনিং। এবং কি, দরজা যখন খুললো, একটা বিশাল সে ভুতুড়ে আওয়াজ, কি ভুতুড়ে মিউজিকটা আসছে, বুঝতে পারলি? সে ভূতের মিউজিক থাকে না, সেই ভূতের মিউজিকটা শুরু হয়ে গেল দরজা খোলার। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেড, তারা ভেতরে ঢুকলো, বাগানের ভিতর, অ্যান্ড সেড, এবং বলল ঢোকে, উই হ্যাভ টু ক্লিন এভরি বিট অফ দ্য জঙ্গল। এই জঙ্গল, এটা তো জঙ্গল হয়ে গেছে, প্রত্যেকটা জঙ্গলের প্রত্যেকটা গাছপালাকে পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা ঝোপঝাড় যে জঙ্গল অগাছা হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা কর্নারকে পরিষ্কার করতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, এগুলো সব করতে হবে। সাম মাইটি পারসন লুকড ভিলান আপ অ্যান্ড ডাউন অ্যান্ড সেড, ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। ওখান থেকে গাড়ির ভেতর থেকে একটা সাহেব বেরিয়েছে, মানে একটা খুব লোক বেরিয়েছে, এটা দেখে মনে হচ্ছে খুব হোমড়া চোমড়া লোক। সে বললো, তোমাকে মনে হচ্ছে এখানকার তুমি গার্ডেনার, মালি। উই হ্যাভ নট মাচ ইউজ অফ দ্য গার্ডেন নাও। শোনো হে মালি, বাগান আমাদের কোনো কাজে লাগবে না, বাগানটাকে আমরা কেটে দেবো। তোমার কি কাজ মালি? তাহলে মোট কথা তোমার কাজ গেল, লোকটা বলল, ঠিক আছে। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। সব গাছগুলোকে কেটে দেবো, ভিতরের সামনের বাউন্ডারিতে 2-4টা গাছ থাকবে, বাকি সব গাছ কেটে দেবো আমরা। A week later, one of the sons of the old master came and told Vilan. এক সপ্তাহ পর ওই যে মালিক ছিল, মালিকের ছেলে, একটা ছেলে এলো এবং ভিলানকে বলল, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফিলো। এই বুড়া, তোকে এবার ঘর যেতে হবে রে, ঠিক আছে। অভদ্র লোক, ঠিক আছে, ঠিক আছে, ওটা তো ধর ভালো ছেলে ছিল না, না তো বললো, তুই এবার ঘর চলে যা, তোর কাজ নেই আর, এটা আমরা বিক্রি করে দিয়েছি কোম্পানিকে, ঠিক আছে, তুই ঘর চলে যা, এমনি করে বলছে। আর যে ভালো ভাষায় বলবে, হে বৃদ্ধ মানুষ, আপনি বাড়ি চলে যান নাকি। যাই হোক, তো মোট কথা কি হলো, ওই বুড়ো মানুষটাকে কিন্তু এমনি বলে দিল, যেটা খারাপ জিনিস, তাই না? এতদিন কাজ করেছে, এতদিন থেকেছে, ওর জন্য একটা ব্যবস্থা করতে হতো, এমনি করে তাড়িয়ে দেওয়া ঠিক নয়, তাই না? ঠিক। তাহলে দেয়ার ওয়াজ মাচ এ বাজল, দেখ কি হচ্ছে তারপর। দ্য হাউস ইজ সোল্ড টু এ কোম্পানি, এ বাড়িটা বিক্রি হয়ে গেছে কোম্পানির কাছে। দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন, এবং কোম্পানি কোনো গার্ডেন ফার্ডেন রাখবে না।
কোনো বাগান টাগান রাখবে না। দে আর গোয়িং টু বিল্ড এ স্মল হাউস বাই দ্য স্কোর উইদাউট লিভিং এ স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্লাস। ব্লেড অফ গ্লাস দেখ কি, গ্রাস মানে কি, একটা ঘাসকে ব্লেড অফ ঘাস, একটা ঘাসেরও জায়গা থাকবে না। এখানে 20টা ঘর হবে, স্কোর মানে 20, এইটার মধ্যে 20টা ঘর হবে, 1 ইঞ্চিও ফাঁকা থাকবে না, পুরো জায়গাটাতে ওরা ঘর বানাবে। এটা কোম্পানিকে বিক্রি করে দিয়েছি, পুরো জায়গাটাতে এই বাগানটা যেটা তুমি বানিয়েছো ওই বাগানটা ভেঙে দেবে ওরা, নিয়ে এখানে একটা ঘর বানাবে। একটা ঘর নয়, 20টা ঘর থাকবে এটার মধ্যে, বুঝতে পারলি? ঠিক, উইদাউট লিভিং এ স্পেস, একটুও জায়গা ছাড়বে না। দেয়ার ওয়াজ মাচ বাজল অ্যান্ড অ্যাক্টিভিটি, মাচ কামিং অ্যান্ড গোয়িং। এরপর প্রচুর হই হট্টগোল শুরু হলো, লোকজন গাঁইতি কোদাল নিয়ে চলে এলো কিছুদিনের মধ্যে, সবাই কাজ শুরু করলো, কোড়াকুড়ি গাছ কাটা সব শুরু হয়ে গেল কিছুদিনের মধ্যেই। অ্যান্ড ভিলান রিটায়ার্ড টু হিজ ওল্ড হাট। ভিলান বেচারা ওখানে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, সেই কুড়ে ঘরে বসে থাকতো আর ওখানে শুয়ে থাকতো আর ওখান থেকে দেখতো যে তার যত্নের বাগান ভেঙে দিচ্ছে সবাই। When he felt tired, he lay down and slept. সে ক্লান্ত হয়ে শুয়ে থাকতো। At the other time, he went round the garden and stood gazing at his plant. যখন সে ফাঁকা থাকতো সে বাগানে যেত এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো সেই গাছগুলোর দিকে, যে গাছগুলো সে যত্ন করে এতদিন ধরে লাগিয়েছিল। বুঝতে পারলে? He was given a fortnight's notice. 15 দিনে তাকে একটা নোটিশ দেয়া হলো, চলে যাও, লিগেল নোটিশ দিয়ে দেওয়া হলো, এবার চলে যাও তুমি, তোমার দরকার নেই। এভরি মুমেন্ট অফ ইট সিম টু হিম প্রেসিয়াস। তার কাছে 15 দিন সময় আছে এখানে থাকার, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত তার কাছে মনে হচ্ছিল যে আমার প্রত্যেকটা মুহূর্ত বহু মূল্যবান, কারণ আর কটা দিনই এখানে থাকতে পারবো, সারাটা জীবনেই এখানে কেটে গেল, এই বুড়ো বয়সে আমাকে কোথায় আবার দৌড়াদৌড়ি করাচ্ছে এরা। প্রত্যেকটা মুহূর্তই তার কাছে মূল্যবান মনে হচ্ছিল। হি উড হ্যাভ স্টেড টিল লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস। সে শেষ মুহূর্ত পর্যন্ত গাছের সাথে থাকতে চাইতো, তার কারণ গাছগুলো সে লাগিয়েছিল, বড় করেছিল, যত্ন করেছিল, এবং সেই গাছগুলোর সাথে সে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চেয়েছিল। দ্য সাউন্ড অফ অ্যান এক্স হুইচ স্টিড হিম আপন দ্য আফটারনুন ন্যাপ। সেদিন সে ঘুমাচ্ছিল, হঠাৎ করে কুঠারের শব্দ, কে যেন কুঠার চালাচ্ছে গাছের উপর। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন এ নোটিস। তখন মাত্র 2 দিন নোটিশ দেওয়া হয়েছে তাকে, নোটিশ পেয়েছে 2 দিন আগে। সে সেদিন দুপুরবেলা ঘুমাচ্ছিল, এখনও কয়েকটা দিন আছে থাকা যাবে। সেদিন ঘুমাচ্ছিল, হঠাৎ করে গাছ কাটাকাটির আওয়াজ, কেউ যেন গাছগুলোকে কাটছে। দ্য ডাল নয়েজ অফ ব্লেড, ওই যে করাতের আওয়াজ, রাফস, একটা করাত দিয়ে যখন গাছ কাটে বা কুঠার দিয়ে গাছ কাটে আওয়াজ হয় কিনা, একটা রাফ আওয়াজ হয়, সেইটা শুনে রাফ সারপ্রাইজ রিচড হিজ ইয়ার্স, তার কানে পৌঁছালো তো এই আওয়াজটা। হি গট আপ অ্যান্ড রাস্ট আউট, সে উঠলো এবং ছুটে এলো বাইরে। হি স, সে দেখলো 4 men hacking the massive trunk of the old margosa tree. ওখানে যে মার্গোসা ট্রি রয়েছে, সেই পুরনো গাছটা, যে গাছটাকে সে লাগিয়েছিল, যত্ন করতো বিশেষভাবে, সেই গাছটাকে 4টা লোক মিলে কাটতে শুরু করেছে। হি লেট দেম, দেখো ছবিটাও দেওয়া আছে, হি লেট আউট এ স্ক্রিম, সে জোরে চিৎকার করলো, হাল্লা করলো, এই কাটছিস কেন, স্টপ দ্যাট, বন্ধ কর। হি টুক হিজ স্ট্যাপ অ্যান্ড রাস্ট অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং। সে একটা লাঠি নিল, স্ট্যাপ মানে লাঠি, আর ছুটে গেল 4টা লোকের দিকে যার গাছটা কাটছিল। রাস্ট মানে ছুটে যাওয়া, আর দোজ হু ওয়ার হ্যাকিং মানে কাটা, যারা কাটছিল গাছটাকে তার দিকে ছুটে গেল একটা বড় লাঠি নিয়ে। ঠিক আছে, একটা লাঠি নিয়ে ছুটে গেল। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এম, এবং গিয়ে পর লাঠি চালালো, কিন্তু বুড়ো লোক লাঠি চালালো, 5G স্পিডে কি চলবে, আস্তে আস্তে চললো। ঠিক আছে, তো লোকগুলো সরে দিল সহজে, রাইট। হোয়াটস দ্য ম্যাটার দে আস্কড, তারা দেখলো বুড়ো লোক রেগে গেছে কোনো কারণে। তো বুড়ো লোককে তুই মারবি কি না, বলবি দাঁড়ো কি হলো, মারতে যাচ্ছে কেন, অমনি বলবো না। শিবম, তুই ধর সাইকেল চালাচ্ছিলি, একটা বুড়ো লোক তোকে মারতে যাচ্ছে, চলতে পারছে না, তোকে মারতে যাচ্ছে, তুই কি ঘুরে মারবি না বলবো কি হলো দাদু, কি হলো, এমনি বলবো কি না? তো অমনি তো বলবি না। শুধু কি আমাদের অঙ্কিতা কি করবে, ড্রেনে ফেলে দিবি, যা, অমনি করবি কি? বুড়ো লোক যদি তোকে মারতে এসছে, তুই সরে দিবি, তারপর জিজ্ঞেস কি হয়েছে, রাগ কেন, কি হয়েছে, এমনি জিজ্ঞেস করবো কিনা? ব্যাস, এই 4টা লোক অমনি জিজ্ঞেস করলো,
হ্যাঁ ঠিক, যে কি হয়েছে? ভিলাম ওয়েপ্ট, তখন বুড়ো লোকটা কাঁদতে শুরু করলো পুরো। দিস ইজ মাই চাইল্ড, বলছে এই গাছটা আমার ছেলে। আই প্ল্যান্টেড ইট, আমি গাছটাকে নিজের হাতে লাগিয়েছিলাম। আই গ্রিউ ইট, আই শ ইট গ্রিউ, আমি বড় হতে দেখেছি গাছটাকে। আই লাভড ইট, এই গাছটাকে আমি অনেক ভালোবাসি। ডোন্ট কাট ইট ডাউন, তোমাদের কাছে অনুনয় বিনয় করছি গাছটা কেটে ফেলো না, কেন গাছটাকে কাটছো? বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার, আমরা কি করব, এটা কোম্পানির অর্ডার না। হোয়াট ক্যান উই ডু, আমরা কী করতে পারি? উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট অবে, আমরা যদি গাছটা না কাটি আমাদের চাকরি থেকে বের করে দেবে। এটা কোম্পানি অর্ডার দিয়েছে, আমরা কী করবো বলুন? অ্যান্ড সামওয়ান উইল ডু ইট, আর আমরা যদি না কাটি আমাদের চাকরি থেকে বের করে দেবে, অন্য লোক আসবে গাছ কেটে দেবে, আমরা কী করবো বলুন? আমাদের গাছটা কাটতেই হবে। ভিলান স্টুড থিঙ্কিং ফর এ ওয়াইল, ভিলান অশ্রু সজল চোখ নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, চুপচাপভাবে দেখলো গাছটাকে। ফর এ হোয়াইল অ্যান্ড সেড, তারপর বলল, উইল ইউ অ্যাটলিস্ট ডু মি এ গুড টার্ন, আমার জন্য একটা জিনিস করবে তোমরা, কি? গিভ মি এ লিটল টাইম, আমাকে একটু সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লথস অ্যান্ড গো ওয়ে, আমি আমার জিনিসপত্র ঝটপট গুছিয়ে নেবো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু আমার সামনে থাকবে আর আমার ছেলেটাকে তোমরা এমনি করে মারবে, কেটে ফেলবে, এটা আমি দেখতে পারবো না। আমি চলে যাই, তারপর তোমরা যা পারবে করবে। আফটার আই এম গন, আমি যখন চলে যাব, ডু হোয়াট ইউ লাইক, তারপর তোমরা যা পারবে করো। দে লেড ডাউন দেয়ার অ্যাক্সেস অ্যান্ড ওয়েটেড, লোকগুলো ভালো লোক ছিল, লোকগুলো কুঠার নামিয়ে রাখলো। তার কারণ লোকগুলো খারাপ ছিল না, যার গাছ কাটতে এসেছিল, ওটা ওদিকে অর্ডার দেওয়া হয়েছে, ওরা যদি অর্ডার না মানে ওদিকে বের করে দেবে কাজ থেকে। তখন কী হলো, তারা কুঠার নামিয়ে রাখলো, বুড়ো লোকটার কথা শুনলো, ওরা অপেক্ষা করলো বুড়ো লোকটার জন্য কিছুক্ষণ। প্রেজেন্টলি ভিলান কেম আউট অফ হিজ হার্ট, সেই বৃদ্ধ মালি বেরিয়ে এলো তার কুড়ে ঘর থেকে, বান্ডেল অন হিজ হ্যান্ড, এবং মাথায় একটা ছোট্ট পুটুলি, তার বিশেষ জিনিসপত্র কিছু ছিল না, তা একটা ছোট্ট পুটুলি, প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে বেরিয়ে চলে এলো। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স অ্যান্ড সেড, সে যারা গাছ কাটছে তাদের দিকে তাকিয়ে বলল, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা খুব দয়ালু মানুষ, একটা বৃদ্ধ মানুষের প্রতি তোমরা দয়া করলে। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা খুব দয়া করলে যে তোমরা একটু দাঁড়ালে আমার জন্য, এটা আমার প্রতি তোমরা অনেক দয়া করলে। হি লুকড অ্যাট দ্য মার্গোজা অ্যান্ড উইপড হিজ আইজ, সে তার চোখ মুছতে লাগলো ওই গাছটাকে দেখে দেখে, তার কারণ তার গাছটাতে যেন তার ছেলে ছিল। ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই এম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে, দয়া করে তোমরা গাছটাকে এখন কাটো না, আমি এখান থেকে যখন অনেক দূরে চলে যাব তারপরে না হয় গাছটা কাটবে। দ্য ট্রি কাটার স্কোয়েটেড অন দ্য গ্রাউন্ড, এই কথা শুনে যারা গাছ কাটতে এসেছিল তারা সবাই মাটিতে বসে দিল, ঠিক আছে আপনি চলে যান। অ্যান্ড ওয়াজ দ্য ওল্ড ম্যান গো, এবং লোকটা চলে যাচ্ছিল। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার হিজ ভয়েস কেম ফ্রম ডিস্টেন্স, আধ ঘন্টা পার হয়ে গেছে, অনেক দূরে হেঁটে হেঁটে চলে গেছে, তখনও লোকটা চিৎকার করে করে বলছে, ডোন্ট কাট ইয়েট, এখনও কাটো না, আই এম স্টিল উইদিন হিয়ারিং, আমি এখনও কিন্তু শুনতে পাবো, গাছটাকে কাটলে আমাকে চলে যেতে দাও, অনেকটা দূরে চলে যেতে দাও, প্লিজ ওয়েট টিল আই এম গন ফার্দার, আমি আগে অনেক দূরে চলে যাই, তারপরে তোমরা যা পারবে করবে, তারপরে তোমরা কাটবে, আমার জন্য একটু অপেক্ষা করো। এই বলে বলে ওল্ড ম্যানটা চলে যাচ্ছে। গল্পটা কেমন ছিল? ভালো ছিল কিনা? আচ্ছা, তোর মনে হচ্ছে না যে এই 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 লোকটার সাথে অনেক অন্যায় হলো? তোর মনে হচ্ছে না কোথাও এই গার্ডেনারটার সাথে সামথিং রং? এই তুমি কাঁদছো কেন? ওকে, মানে দুঃখের গল্প বটে, রাইট? ওকে ওকে, তুমি তো পুরো কেঁদে দিয়েছো, ঠিক আছে, ওকে ওকে ভাই। তো গল্পটা হচ্ছে, এটা একটা দুঃখের গল্প। তো মানে আমাদের কি বলছে, মেসেজ কি বলছে দেখ, দুটো তিনটে জিনিস আমাদের শিখবার আছে। মানে গাছের প্রতি আমাদের একটা কম্প্যাশন রাখা উচিত, ভালোবাসা রাখা উচিত। প্রথম জিনিস, প্রকৃতি, গাছপালা, গার্ডেন, এটার প্রতি একটা কম্প্যাশন রাখা উচিত, এইটা আমরা শিখছি। প্রথম কথা, প্রকৃতির প্রতি ভালোবাসা রাখা দরকার, দায়িত্ব রাখা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বহুদিন ধরে কোনো মানুষ কাজ করছে, তাকে হঠাৎ করে চাকরি থেকে ছাড়িয়ে দিবি, বা তার প্যাশনগুলোকে বা তার ভালোবাসার জিনিসগুলোকে থেকে তাকে হঠাৎ করে সরিয়ে দিলি, এগুলো করাটা ঠিক নয়, এটা বোঝানোর চেষ্টা করছে। বুঝতে পারলি কিনা? হয়তো তুমি একটা নতুন বাড়ি কিনেছো, এবার ওই বাড়িটাতে গত 60 বছর ধরে
একটা বুড়ো মানুষ কাজ করে আসছে, ঠিক আছে, তুই এবার হঠাৎ করে বাড়ি এসেই তোকে বের করে দিলি, উনি বের করিস না, ও প্রথম থেকে বাড়িটা থেকেই রয়ে গেছে, বুঝতে পারছিস ব্যাপারটা? আর নাহলে তুই যদি বের করে দিস, লোকটা সেই দুঃখে মরে যাবে, আর তারপর ভূত হয়ে ওই ঘরটাতে নাচবে দেখবি, তখন তোর তুই কি করবি দেখবি, তখন তুই বলবি বাবা তোকে আমি বেকার মারলাম, রাইট? সো দ্য পয়েন্ট ইজ দ্যাট দুটো মোরাল লেসন আমরা পাচ্ছি, লাভ নেচার, এবং কাউকে যদি কাজ থেকে বের করতেই হচ্ছে তার একটা ব্যবস্থা করে দাও, তাকে তার যে ইমোশন এগুলো রয়েছে, যে দীর্ঘদিন ধরে কাজ করছে, ঠিক আছে, সেগুলোকে একটু গুরুত্ব দিতে হয়। তো এখানে আমরা সেই জিনিসগুলো আমরা শিখতে পাচ্ছি। বলো গল্পটা বুঝতে পারলে কিনা, এনজয় করলে? ওকে, ডান। একবার দেখে নাও, প্রশ্ন উত্তর দেখে নাও, আর কার কি অসুবিধা, যে কোন শব্দটা কোন ফ্রেজটা এগুলো আমাকে বলে, আমি বুঝিয়ে দেবো।